হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমি আর নেই। ঘরের চারিদিক অস্বাভাবিক নীরব। জানালার পর্দা থেমে গেছে, বাতাস থেমে গেছে, এমনকি আমার বুকের ধুকপুকানিও থেমে গেছে। বিছানার এক পাশে আমি পড়েছিলাম, কিন্তু যে পড়ে আছে সে আমি নই। দেয়ালে ঘড়ির কাঁটা তখন নিশুতি রাতের ৩টা ছুঁই ছুঁই। অদ্ভুত এক ঠান্ডা শীতলতা ঘর ভরিয়ে দিয়েছে। অন্ধকারে জানালার বাইরে কোনো এক অচেনা ছায়া নড়ছে। হালকা বাতাসের শব্দে কানে এলো ফিসফিসানি, তোমার সময় শেষ। বিছানার উপর নিজের নিথর দেহ দেখার অনুভূতি ভয়ানক। ঠোঁট নিস্তেজ, চোখ অর্ধেক খোলা। হঠাৎ করে জানালার বাইরে থেকে অদ্ভুত এক কালো ধোঁয়া ঢুকলো ঘরের ভেতর। তীব্র একটা গন্ধ। মনে হলো 1000 বছরের পুরনো কবরের মাটি যেন কেউ এনে ছড়িয়ে দিয়েছে। একটা অচেনা অন্ধকার সত্তা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার কণ্ঠ যেন হাজারো বছরের পুরনো, কর্কশ আর ছায়াময়। হিসাবের খাতা খুলে ফেলাও, আজ রাতেই তোমাকে নিয়ে যাওয়া হবে। ঘরের দেয়ালে অদ্ভুত ছায়া নড়ছে। দেয়ালে ঘড়ির কাঁটা হঠাৎ বন্ধ হয়ে গেল। কারো অদৃশ্য হাত যেন আমার জান্নাত জাহান্নামের আমলনামাটা উল্টাতে লাগলো। মাথার উপর এক শীতল বাতাস। বুকটা হিম হয়ে এলো। আমি প্রাণপণে চিৎকার করতে চাইলাম, গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো চারিদিকের দেয়াল ঘন অন্ধকার হয়ে আসছে। ছাদের দিকে তাকাতেই ভেসে এলো এক ভয়ানক মুখ, ভয়াবহ, কালো, শূন্য চোখের কথা। সে বলল, তোমার দুনিয়া শেষ, হাত কোনো তবা নেই। শরীর কাঁপতে কাঁপতে অন্ধকারে ডুবে গেলাম। কে জানে, হয়তো এটাই সেই মৃত্যু, যেখান থেকে আর কোনো ফেরত নেই, কিংবা এর পরেও হয়তো আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে।